আমাদের গণিত কোন কোন অধ্যায় আছে বলো তো? 5, 11 ক, আর কি আছে? জ্যামিতি। কোন অংশ আছে? চতুর্ভুজ। কোন কি আছে? চতুর্ভুজ। আমরা প্রথমে জ্যামিতি থেকে শুরু করি। আমাদের 10 মার্ক জ্যামিতিতে থাকবে। কত মার্ক? 10 মার্ক। এই 10 মার্কের মধ্যে জ্যামিতিতে কয়টা অংশ আছে? চতুর্ভুজ কয় প্রকার বলো তো? 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। কি কি? আমরা প্রথমেই বলি চতুর্ভুজ কত প্রকার বলো তো? বলো তো চতুর্ভুজ কাকে বলে? যে চারটি সীমাবদ্ধ রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়? চতুর্ভুজ বলে। চতুর্ভুজ কত প্রকার? 6 প্রশ্নগুলো লিখে নাও। চতুর্ভুজ কত প্রকার ও প্রকার ও কি কি? চতুর্ভুজ আয়তক্ষেত্র কাকে বলে? এর 3টি বৈশিষ্ট্য লেখো। চিত্র সহ। বর্গ, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম। কাকে বলে ও এর 3টি বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্য লেখো চিত্র সহ। তার মানে হয়তো বর্গ কাকে বলে আমরা সবগুলো আলাদা আলাদা করে না লিখে একসাথে লিখছি, ঠিক আছে? তার মানে কি আমাদের মূল বিষয়টা হচ্ছে কি যে এই বিষয়গুলোর উপরে আমাদের জ্যামিতি আর অন্য কোনো বিষয় থেকে আসবে না। কি কি আসবে? কাকে বলে, চিত্র, বৈশিষ্ট্য। কয়টা করে বৈশিষ্ট্য? 3টি করে বৈশিষ্ট্য লিখবা, ঠিক আছে? তার মানে সবাই লিখছে? এটা লেখা শেষ? সবাই তুলছি আমরা? কি তানভীর, কেমন আছো? ভালোই। মন খারাপ কেন? সকালে খাওয়া দাওয়া হয় নাই? ঠিক আছে। অরণ্য দাঁড়াও। বলো তো বর্গক্ষেত্র কাকে বলে? একটু ঠিক হয়েছে। মুন্তাসির বলো দেখি।
হয়েছে? বলো তো, বলো কে কে বলো হয়েছে, হাত তুলো দেখি। রাত্রি বলো, বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে কি বলে? বর্গক্ষেত্র। তার মানে কি, বসো, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু কি সমান, মানে চারটাই এ, তাহলে বোঝা যায় চারটা বাহু সমান। চারটাই এ বলতে কি বোঝানো হয়েছে? চারটা বাহুই সমান। বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য বলতে কি, যে চারটি বাহু সমান। আর একটা বৈশিষ্ট্য আছে, কি বলতো? এর প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। কত ডিগ্রি? প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। তার মানে আমরা বর্গক্ষেত্র পেয়ে গেলাম। বর্গক্ষেত্রে আর একটা জিনিস আছে, বলতো কি? কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণগুলো পরস্পর কি? বর্গক্ষেত্রের কর্ণগুলো পরস্পর সমান। তার মানে তিনটা বৈশিষ্ট্য কিন্তু হয়ে গেল। ওই সংজ্ঞার মধ্যে আছে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ এবং কর্ণগুলো সমান, তাকেই কি বলা হয়? বর্গক্ষেত্র বলা হয়। তার মানে আমরা যদি যে তিনটি বৈশিষ্ট্য, এই তিনটা বৈশিষ্ট্য যদি একসাথে লাইনে লিখি একটার পর একটা, তাই আমার কি কাকে বলা হয়ে যায়, হয় না? তার মানে যে কোনো একটা বললেই হয়ে যায় আমার, যে যে চতুর্ভুজের চারটি বাহু সমান, চারটি কোণ সমান, দুটি কর্ণ সমান, ঠিক আছে, তাকে আমরা কি বলি? বর্গক্ষেত্র বলি। তার মানে বর্গক্ষেত্র আমাদের শেষ। আমরা এখন কি আলোচনা করব? এখন হাবিব দাঁড়াও তো, বলো তো রম্বস কাকে বলে? জোরে জোরে। রম্বস কাকে বলে? আমরা ভুলে গেছি, না পড়ে পড়ে ভুলে গেছি। রম্বসের চিত্রটা কেমন হয় বলো তো? রম্বস আর বর্গক্ষেত্রের বাহুগুলো সমান। রম্বস আর বর্গক্ষেত্রের বাহুগুলো সমান। বাহুগুলো বসো, রম্বস আর বর্গক্ষেত্রে কি বাহুগুলো সমান, কিন্তু কোণগুলো কি? কোণগুলো কি? বিপরীত কোণগুলো সমান, অসমান বলা যাবে না। যেমন এই কোণ আর এই কোণ সমান, আবার এই কোণ এই কোণ সমান। আমি যদি নাম দেই এ বি সি ডি, তার মানে বর্গক্ষেত্রের বাহুগুলো সমান। কি কি বাহু? এ বি সমান, বিসি সমান, সিডি সমান, এডি। এই প্রত্যেকটা বাহু কি সমান। বর্গক্ষেত্রের বাহুগুলো সমান। বর্গক্ষেত্রের কোণ অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল বি, এটা সমান। আবার অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল সি। তার মানে রম্বসের কি বিপরীত কোণগুলো পরস্পর সমান এবং এর কর্ণগুলো পরস্পর কি অসমান। এটা ছোট কর্ণ, এটা বড় কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণগুলো কি অসমান, আর এটাকে রম্বসের কর্ণগুলো কি অসমান, আর বর্গক্ষেত্রের কর্ণগুলো কি সমান। আমরা একটু পড়াগুলো যখন পড়বো একটু মনোযোগ দিয়ে পড়বো। আমরা এই হঠাৎ করে পড়া ধরলেই তোমরা ভুলে যাও, তাহলেই একটা ধরনের আমাদের কি সমস্যা। তাহলে আমরা বর্গ গেল, রম্বস গেল, এখন আমরা কি শিখবো? আয়তক্ষেত্র। কি শিখবো? আয়তক্ষেত্র। বর্গের সাথে রম্বসের সম্পর্ক আর আয়তক্ষেত্রের সাথে সামান্তরিকের সম্পর্ক, বুঝছো? বর্গের সাথে রম্বসের সম্পর্ক আর আয়তক্ষেত্রের সাথে সামান্তরিকের সম্পর্ক। সামান্তরিক কেমন হয়? যে চতুর্ভুজের দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট। যে চতুর্ভুজের দৈর্ঘ্য বড়, যদি আমি নাম দেই এ বি সি ডি, তার মানে এডি সমান বিসি। এডি সমান কি বিসি। তাহলে আমরা কি বলতাম বলতো? সামান্তরিকের সংজ্ঞা কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান
এবং প্রত্যেকটি কোণ সমকোণ। এই যে এই বাহুর বিপরীত বাহু কোনটা? এটা না। আর এই বাহুর বিপরীত বাহু কোনটা? এইটা। তার মানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। মানে এই বাহু এ আর এ, তার মানে যে এ সমান এ, এই যে বি সমান বি, আর এই প্রত্যেকটা কোণ কি? সমকোণ। আমরা কিছুদিন আগে একটা সূত্র পড়ছি না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দেখো তো আমরা এই অংশটাকে দৈর্ঘ্য বলতে পারি কিনা? বিসি সমান কি? দৈর্ঘ্য। আর এবি সমান, তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দাঁড়ালো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। যদি আমাদের কোনো মান দেওয়া না থাকে তখন আমরা কি লিখবো? বর্গ একক। তোমাদের কতদিনে ভুল হয়েছিল? ঠিক আছে, যদি কোনো সেন্টিমিটার মিটার দেওয়া থাকে তখন এক হিসাব, যদি মান দেওয়া না থাকে তখন আমরা কি লিখবো? বর্গ একক। আসলে বর্গ একক মানে কি? বর্গ তো হওয়ার কথা, একক মানে কি? মিটার না সেন্টিমিটার না ডেসিমিটার, যে মানটা থাক ওই মানটা, এটাকে বলা হয় একক। আমরা পড়ছি না দৈর্ঘ্যের একক কি? মিটার। পড়ছি না দৈর্ঘ্যের একক কি? মিটার। তার মানে কি আমাদের এই পুরো বিষয়টাকে আমরা এখানে কি তুলে ধরলাম। এখন এটা গেল কি বলতো? আয়তক্ষেত্র। এটা কি? এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি? সামান্তরিক। সামান্তরিকেরও এটা সমান এইটা, এটা সমান এটা, কিন্তু কোণগুলো কি? এই বিপরীত কোণগুলো সমান, এ বি সি ডি। বিপরীত কোণগুলো সমান এবং কর্ণগুলো কি? অসমান। সামান্তরিকের ক্ষেত্রফল কি বলছিলাম বলতো? ভূমি গুণন উচ্চতা। এখন কেন উচ্চতা? কারণ লম্ব যদি হইতে হয় ওইটা কি হইতে হবে? সোজা। এই যে এটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, আমরা বলছি না ভূমি গুণন উচ্চতা। তাহলে সামান্তরিকের কি দাঁড়াচ্ছে? বাহুগুলো সমান। ঠিক আছে, বিপরীত কোণ মানে অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল বি, ও অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল সি। বিপরীত কোণগুলো কি? সমান। এখন এর কর্ণগুলো, এই একটা কর্ণ বড়, এই একটা কর্ণ ছোট। তার মানে বড় ক্ষেত্রে সরি সামান্তরিকের কর্ণগুলো কি? অসমান। সামান্তরিকের কর্ণগুলো কি? অসমান। বুঝছো তোমরা? এটা বুঝছো সবাই? আর একটা বাকি আছে, বলো তো কি? ট্রাপিজিয়াম। কি বাকি আছে? ট্রাপিজিয়াম। আসলে ট্রাপিজিয়াম কাকে বলে বলো তো? যে চতুর্ভুজের কোন বাহুই সমান নয় এবং দুটি বাহু পরস্পর সমান্তরাল, অথবা যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল এবং অন্য বাহুগুলো কি? অসমান। মানে দৈর্ঘ্য অসমান কিন্তু দুটি বাহু সমান্তরাল। কেমন? এই একটা বাহু, এই একটা বাহু, এটা ছোট এটা বড়, এটা একরকম, এই যে এটা একরকম। তারপরে নাম দিলাম, যদি নাম দেই কি হবে? এ বি সি ডি একটা কি? ট্রাপিজিয়াম। তাহলে এই বাহু আর এই বাহু সমান্তরাল। সমান্তরাল কিভাবে লাগে জানো? এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি। তার মানে ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের চারটি বাহু অসমান এবং দুটি বাহু সমান্তরাল, যে কোনো দুটি বাহু কি থাকতে হবে? সমান্তরাল। তাকে আমরা কি বলবো? ট্রাপিজিয়াম। যেমন ট্রাপিজিয়ামের আরো একটা চিত্র আছে, তোমরা অনেক সময় অনেক জায়গায় পাবা বড় ক্লাসে গিয়ে। এ বি সি ডি। খেয়াল করে দেখো, এই দুটো বাহু সমান্তরাল আর এই দুটো বাহু কি? অসমান। ঠিক আছে না? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র জানো? লেখে নাও সবাই।
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণন সমান্তরাল বাহুর যোগফল মানে এডি প্লাস বিসি গুণন উচ্চতা, উচ্চতা হচ্ছে এবি। বুঝছো কি লিখলাম? এইটা আর এইটা মানে সহজে বোঝানো, সমান্তরাল বাহুগুলোর যোগফল গুণন উচ্চতা। বুঝছি আমরা সবাই?